গাইস, আজকে আমি একটা নিউ ব্লগ স্টার্ট করছি আবার। তো চলো এই নিউটা বলার চলো। আমাদের এখানে একটা ভূতের গল্প হয়েছে, খুব ভয়ানক। তো চলো, আমাদের পাড়ার নাম হচ্ছে তেলিপাড়া, আর পাড়ার নাম হচ্ছে পালপাড়া। আমাদের এখানেই ঘটনাটা হয়েছে, ভূতের গল্প। চলো তো বলা যায়। আমাদের এখানে একটা জায়গা একটা ভূত এসেছিলো, মানে ভূতটা সবাইকেই কামড়াতো। তো একদিন আমি দেখেছি, তো আমার ওই চিপার কোনার ঘর থেকে দেখেছি, ওখানে দেখি ভূতগুলো, মানে একটা মেয়ে ওর ঘাড় মোটকে নিয়ে যাচ্ছে। তো কেউ তো দেখেনি, রাত্রেবেলা ওটা আমি লাইট দিয়ে দেখছিলাম। তারপরে না খেয়ে চলে, তো আমরা সবাই গেট আটকে বসে আছি। হ্যাঁ, তারপরে না ওই যে আমার দিদির বাবা বেরোচ্ছিলো, তো ওর বাবাটা যাচ্ছিলো, ওর বাবার ঘাড় মোটকিয়ে দিয়েছে। এখন তো মানে আমাদের অফিস চলছে, তো ওর জন্যই এখানে ভূত এসেছিলো। একবার আমাদের বাড়ি ঢুকে গেছে। তো কী করেছে বলো তোমরা, সেটা ঢুকে গেছে। আমি তো এখানে বসে আছি না, টিভি দেখছি, ঢুকে গেছে। আমি তো আলমারির ভিতরে লুকিয়ে গেছি, সবাই খাটিয়ে নিয়েছে, কোথায় লুকিয়ে নিয়েছে। হ্যাঁ, তো আসছে। তারপরে আমরা ফোন করছি, কাকে বলো তো, সাধু বাবাকে। ওর নাম্বার তো নাই না, তো পুলিশকে ফার্স্টে ফোন করছি। পুলিশ বলছে, পুলিশ না ধরতে পারে, পুলিশকেই ঘাড় মোটকা দিচ্ছে। তারপরে পালাইছে ভূতগুলো, মানে হ্যাঁ। তারপরে আমি সাধু বাবাকে ডাকছি। সাধু বাবা বলছে এটা একটা গোলাপি ভূত, গোলাপি গাছের একটা ভূত হয়। তো ওই যেই ভূত, ওই একটা বউ এই পাশের বাড়িটাতেই থাকে। ওর জন্য ও আমাদের বাড়িতে এসেছিল। এখন ওকে না মানে ওকে গলি দিয়ে দিয়েছে। এখন একটা গাছের ভিতরেই থাকে। তো কে কে এই গল্পটা এত ভালোবেসেছে, ও কমেন্টে লিখে যাবে। অনেক ভালো ভূতের গল্প, হার্ট দিয়ে যাবে। আর সবার অ্যাড্রেসে একটু নাম্বারটা দিয়ে যাবেন। আমি কথা বলে সবাইকে একটু বলে দিব কী আমি করছি, কীভাবে করছি না। সবার নাম্বারটা কিন্তু কমেন্টে দিয়ে দেবে, আর সবার নামটা আর সবার অ্যাড্রেসটা কিন্তু দিয়েই যাবেন এখানে। আমি কিন্তু দেখে আপনাদেরকে ফোন করবো। আর আমি আরেকটা জিনিস দেখাতে চাই, দাঁড়া আমি ফুলটা নিয়ে, ঠিক আছে। এই দেখো, আমি হোমমেড বানিয়েছি। এটা হলো ক্লে দিয়ে দুটো। এটা হচ্ছে একটা মশলার ছিল, তো ওটা আমি কালার করে দিয়েছি। আর এটা হচ্ছে নকলি গাছগুলো থেকে যে ওটা, আর এখানে ফ্লাওয়ার দেওয়া আছে। কে ভালো গল্পটা ভালোবেসেছে কমেন্টে বলে যাবে। থ্যাংক ইউ।